হ্যালো বন্ধুরা, মুভিবাজ আমিরের আওলা ঝাওলায় আপনাকে স্বাগতম। আচ্ছা, আপনারা কি কেউ বাংলাদেশের সুপার হিরো মুভি দেখেছেন? আমি দেখছি। সুপারম্যান তো হলো আমেরিকার মুভি, বাংলাদেশের কোনো সুপার হিরো মুভি দেখেছেন? আমি কিন্তু একটা মুভির ব্যাপারে জানি, কিন্তু এটা সুপার হিরো মুভি না, সুপার হিরোইন মুভি। আমি সারা জীবন ধরে ওয়েট করে আছি কবে বাংলা একটা সুপার হিরো পাবো। হিরো না পেলাম তো কি হলো, হিরোইন তো পাইছি। তাহলে বন্ধুরা, আজকে এই সুপার হিরোইন মুভি নিয়েই আলোচনা করি, মানে সুপার হিরো বা সুপার হিরোইন মুভি নিয়ে আলোচনা করি, যে মুভি বাংলাদেশের প্রথম সুপার হিরো মুভি ধরা যায় বা বলা চলে। মেয়েটি কে বাবা? আমার নাম বিজলি। আমি বিজলি। আমার নাম বিজলি। আমি বিজলি। আমার নাম বিজলি। আপনারা থামেন থামেন থামেন, ঝগড়া করবেন না, ঝগড়া করবেন না। এখানে দুইজন বিজলি, আর কোন বিজলিকে নিয়ে আলোচনা করব সেটা আমি বলে দিচ্ছি। যে কিভাবে স্যার? যে বিজলির মাথার চুল লাল, আর যে বিজলি হাত ঘুরান দিয়ে হাতে বিদ্যুৎ সৃষ্টি করতে পারে, সেই বিজলিকে নিয়ে আজকে আলোচনা করব, কারণ মুভির নাম হলো বিজলি। তো বন্ধুরা, চলেন শুরু করি। চলো। মুভির শুরুতে জাহিদ হাসান ভাইয়া তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাবে, এমন সময় তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট করলেও তারা বেঁচে যায়, বেঁচে গেলেও একটা দুষ্টু ঠাডা এসে তাদের উপরে পড়ে এবং তারা মারা যায়। কিন্তু জাহিদ হাসানের ওয়াইফের যে গর্ভে সন্তানটা থাকে সেটা বেঁচে যায়, আর সেই ঠাডা পড়ার কারণে তার ভিতরে বিজলি তৈরি করার, মানে বিদ্যুৎ তৈরি করার ক্ষমতা চলে আসে। আমার উইকনেস দরকার। কাঞ্চন ভাই তার জন্মের পর এই আপুর কুলে বাচ্চাটাকে দেয়, আর বাচ্চাটাকে দেওয়ার পর ওই বিজলির পাওয়ারে এই আপুর মাথার চুলগুলো গরুর শিংয়ের মতো হয়ে যায়। তারপর থেকে কাঞ্চন ভাই এই বিজলি আপুকে লালন পালন করে এবং বাবা মেয়ের মতোই বড় হয়। বড় হওয়ার পর কাঞ্চন ভাই শুধু তাকে তার পাওয়ার কন্ট্রোল করতে বলে। পাওয়ার কন্ট্রোল করার প্র্যাকটিস করো। আপনারা চাই কিছু বলেন না কেন, ওই যে বিজলি মানে আমাদের ববি আপা দেখতে কিন্তু অনেক সুন্দর। সুন্দর না? বাথরুমটা আরো সুন্দর, যা মুইতায়। আচ্ছা, তা ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু বিদ্যুৎ চলে গেলে কাঞ্চন ভাই একটা সুবিধা পায়, সেটা হলো উনি হাত দিয়েই ঘরকে আলোকিত করতে পারে, লাইট জ্বালাতে পারে। আরে আমার ঘরে লাইট নাই, কারেন্ট চলে গেছে, ফ্যান চলতেছে না, আপুরে পাইলে তো আমার খুবই ভালো হইতো, আমার ফ্যানটা চলতো, আমার লাইটটাও জ্বলতো। কাঞ্চন ভাই যেমন সুবিধা পায়, ঠিক তেমনি আবার একটু অসুবিধার মধ্যেও পড়ে। এই বিজলি আপু যখন রেগে যায়, উত্তেজিত হয়ে যায়, তখন তাদের ঘরের লাইটগুলা এইরকম জ্বলে নিবে, জ্বলে নিবে, জ্বলে নিবে। এই একটু অসুবিধায় কাঞ্চন ভাই পড়ে। উনি শুধু হাত ঘুরিয়ে বিদ্যুৎই তৈরি করে না, কারেন্টই তৈরি করে না, আরো অনেক কিছুই উনি করতে পারে। যেমন ধরেন, এইভাবে লাফিয়ে উনি অনেক জায়গা যেতে পারে এবং খামসে খামসে এইভাবে পাহাড় উঠতে পারে, আর অনেক কিছু করতে পারে, ভিলেনদেরকে এইভাবে মারতে পারে। এটা কি গেল আমি বুঝলাম না, নীল একটা রং গেল, এইটা কিভাবে বিজলি হয়, মানে বিদ্যুৎ হয় বা ঠাডার কালার হয়, আমার মাথায় ঢুকলো না। জানি না। মুভিতে যখন নায়িকা সুপার হিরোইন, সুপার পাওয়ার আছে, তো ভিলেনও তো এরকম তাগড়া লাগবো, সুপার পাওয়ারওয়ালা ভিলেন লাগবো, কিন্তু না, ভিলেনের কোনো সুপার পাওয়ার ছিল না। ভিলেন ছিল ওই যে যার মাথার চুল গরুর শিংয়ের মতো হয়ে গেছিল উনি। তাই এই সুপার পাওয়ারটা পাওয়ার জন্য ভিলেন আপু পাগল হয়ে যায়। ওর মধ্যে রয়েছে ইলেকট্রিসিটির মতন পাওয়ারফুল কিছু। এইভাবে পাগল হওয়ার পর এই বিজলি আপুকে একদিন মুখোশ পরা এই লোকটা ধরে তার ঘাড়ের মধ্যে একটা শিরিষ ঢুকাইয়া দিয়া রক্ত নিয়ে যায়, আর এই রক্ত নিয়ে সে ভিলেন আপুর কাছে যায়। ভিলেন আপু এই রক্তগুলার সাথে একটু লবণ, একটু চিনি মিশাইয়া ডকডক করে গিলে ফেলে। কিন্তু আমার কথা হলো, প্রথমবার খেয়েই তো উনি রক্ত শেষ করে ফেলেছে, তাহলে দ্বিতীয়বার কি খেলো? এই টাকার রক্ত। যাই হোক, ভিলেন আপু সেই রক্ত পান করার পর হয়ে যায় সুপার পাওয়ার ওলা। এখন সুপার পাওয়ার পেয়ে উনি এই মানুষগুলোকে মেরে ফেলে, কিন্তু মেরে ফেললো তো মেরে ফেললো, এরা যে ভ্যানিশ হয়ে গেল, এদের লাশ, জামা কাপড় সব কিছু ভ্যানিশ হয়ে গেল। মোবাইলে কথা বলতেছে, কথা বলার পর সেই মোবাইল ভ্যানিশ হয়ে গেল, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তাহলে কেমন সুপার পাওয়ারটা পেয়েছে? এর ধারের কাছে তো কেউ পৌঁছাতে পারবে না। এখন নায়িকা কি পারবে তার ধারের কাছে পৌঁছাতে?
মুভির নাম বিজলি এইটা মানলাম, কিন্তু বন্দুকের গুলিও কেন ওই ওনার মানে নায়িকার হাত দিয়ে যা বের করতেছে, বন্দুকের গুলি দিয়েও তাওই বের হচ্ছে। এইটা কোন ধরনের সুপার পাওয়ার রে ভাই? এইটা কোন ধরনের বন্দুক? আমার মাথায় এই জিনিসটাও ঢুকলো না। আপনারা যদি এটা কেউ বুঝতে পারেন আমাকে একটু বলবেন। পোশাক পরেই তারপরে কমনে আহারে, ধাক্কা লেগে পিছনের বাদা হাতটা সামনে চলে এসেছে, আমি কিন্তু কিচ্ছু দেখি নাই। আরে আপনি দেখছেন আবার বলেন কেন? বললে দর্শকরা জেনে যাবে না? এইটা তুই ঠিক করা কইছস নাদিয়া। আরে এক করে আসা এই নাদিয়া আপা কি একটা কুংফু মার খেয়ে উপরে ঘুরতে ঘুরতে দিল পাদিয়া, মানে নাদিয়া দিল পাদিয়া। এইদিকে ভিলেন আপু সুপার পাওয়ার পেয়ে হয়ে গেছে ক্রিসের লেডি ভার্সন। শুধু ক্রিসের মাস্কটা পরলেই উনি লেডি ক্রিস হয়ে যেত। একদম ওইরকম কালো ম্যাকেট পরে একদম লেডি ক্রিস হয়ে গেছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ক্রিস হয়ে যাওয়ার পর তারা এরকম দুইজনে আলো 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 খেলাইতেছে, ওনার হাত থেকেও আলো ছাড়তেছে, ওনার হাত থেকেও আলো ছাড়তেছে, এরকম আলো আলো খেলাইতেছে। আলো আলো খেলায় আমাদের ভিলেন আপু হেরে যায় এবং নায়িকা আপু জিতে যায়। अफसोस। মুভিতে মিলন ভাইয়ার একটা কেমিও আসছিল। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, সুপার হিরো মুভি বা সুপার হিরোইন মুভি যাই কিছু বলেন না কেন, আচ্ছা সবার মাথার চুল এরকম কেন? যেমন ভিলেন আপু কালো চুল, এই রক্ত পান করার পর ওনার চুল হয়ে গেল লাল, নায়িকার চুল লাল। আর মিলন ভাইয়ের চুল দেখলে তো মনে হয় যে উনি শ্যাম্পু মেখে, মাথা ধোয়া ছাড়াই শ্যাম্পু মেখেই শুটিংয়ে চলে আসছে, এই জন্যই ওনার চুলের কালার এইরকম। ভাই যাই কিছু বলেন না কেন, আমাদের সুপার হিরোইন মুভিতে বাজেট কম হলেও সুপার হিরোইনের গতিটা কিন্তু ছিল অনেক। ওনারা অনেক মুভির দৃশ্য কপি করলেও গতিটা কিন্তু ভালোই ছিল, খারাপ ছিল না। আমাদের সুপার হিরোইন এইরকম কারেন্টের তারে হাত দিয়ে মানুষকে বাঁচিয়ে ফেলতো, অনেক উপকারী করতো মানুষের। যাই হোক, ভালোই আমাদের বাংলাদেশে একটা সুপার হিরোইন মুভি এসেছে, সুপার হিরো মুভি না আসলেও। মাশাআল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার নাম বিজলি। আমি বিজলি। বিজলি বিজলি।